গুড মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই শুভ সকাল। আর ভিডিওটি এখান থেকে স্টার্ট করতেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখা শেষে একটা সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে। কী খাচ্ছি সেটা তো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন, কারণ অলরেডি এর একটা রেসিপি কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার করা হয়ে গিয়েছে। তো ঠিকই ধরেছেন, আমি সেই জর্দা সেমাইটাই খাচ্ছিলাম একটু। আসলে আজকে সকালবেলা আমার দেবর এসেছিল, তো তার জন্যই মেনলি জর্দাটা রান্না করেছিলাম। আর সাথে আরও সেমাই পিঠা বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এরপর এই যে আমি গরুর মাংস রান্না করতেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সে না খেয়ে চলে গেছে। অনেক রিকোয়েস্ট করার পরও কিন্তু সে খাওয়া দাওয়া করেনি, কারণ তার সাথে আরও 2-3 জন এসেছিল। আর আমার শ্বশুরবাড়ি তো অন্য জেলাতে, আর আমরা কিন্তু অন্য জেলাতে থাকি। তো এখানে কিন্তু সচরাচর তেমন শ্বশুরবাড়ি কেউ আসে না। তো এই জন্য একটা কাজে এসেছিল আমার দেবর। তো সেই জন্য আর সেই সাথে আমার শাশুড়ির কিছু ওষুধ দেওয়ার ছিল, আর আপনাদের ভাইয়ারও কিছু ওষুধ ওখান থেকে আনার কথা ছিল। মোট কথা এই লেনদেনের জন্য সে এসেছিল। আর এটা কিন্তু প্রথমবার না, এর আগে একবার আমার দেবর আমাদের বাসায় এসেছিল, বাট তখন আমি বাবার বাড়িতে ছিলাম, তা আমার সাথে কিন্তু দেখা হয়েছিল না। বাট এবার এসেছে, আমার খুব ইচ্ছা ছিল সে আমাদের সাথে নাস্তা সহ খাওয়া দাওয়া করবে, কিন্তু অনেক রিকোয়েস্টের পরও কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে হলো না, কারণ যে কাজে এসেছিল সেই কাজটা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। আর পরবর্তীতে বৃষ্টি নেমে যাওয়ার কারণে কিন্তু আসে নাই। তো রান্না করেছিলাম গরুর মাংস, আর যেহেতু আসবেই না সেই জন্য আর অন্য কোনো আইটেম কিন্তু আমি আর করিনি। শাশুড়ি নিষেধ করলো যে আর অন্য কিছু করার দরকার নাই, যেহেতু ওরা খাওয়া দাওয়া করবে না। তো যখন বাড়ি থেকে কেউ আসে তখন আসলে অনেক ভালো লাগে আমার। সবাইকে রান্না করে খাওয়াতে আমার অনেকই ভালো লাগে, যদি না আমি সুস্থ থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের ভাইয়ার ওষুধ। এই ওষুধগুলো সে দিতে এসেছিল। আর সেই সাথে আমার ছেলের জন্য অনেক অনেক খাবার নিয়ে এসেছে। আর ছোটো বাচ্চা কাচ্চারা তো এইগুলো পেলে অনেক খুশি। তো সে তার চাচুকে যেতে দিতে চাচ্ছিল না। আর আমার এই দেবরটা সবার ছোট। এরা 7 ভাই, 7 ভাইয়ের মধ্যে সবার ছোটই আমার এই দেবরটা। তো মাশাল্লাহ আমার এই দেবরের কিন্তু 2টা ছেলে মেয়ে। আর এই যে আইসক্রিমও এনেছিল, আমার ছেলে অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছে। তারপর আমি এখান থেকে একটু খাচ্ছিলাম, আর ওকে বলতেছিলাম যে তুমিও নাও, নষ্ট করো না। তো সারাদিন মনটা একটু খারাপই ছিল, কারণ যেমন ইচ্ছা ছিল তেমনটা হয়নি। যে ওরা যদি আসতো তাহলে আমার সত্যি অনেক বেশি ভালো লাগতো, কারণ সচরাচর ওই যে বললাম আসা কিন্তু হয় না। একটা দরকারে এসেছিল এখানে, পাসপোর্ট ভিসার এইগুলো একটা দরকারে কাজে আমাদের এই বোর্ডে এসেছিল, যশোর বোর্ডে। তো সেই সুবাদে একটু আসা, তারপরে বাসায় এসেছে। আর আমি তার জন্য সেমাই পিঠা, তারপর এই জর্দা এগুলো রান্না করে রেখেছিলাম, আম। তো এগুলো একটু খাওয়াতে পেরেছি, এটাই আমার শান্তি। আর সবচেয়ে বড় কথা এরা খুবই খারাপ এই জন্য বলতেছি, এরা আগে থেকে আমাকে একটুও বলে না। আমি নিজের ইচ্ছা, আমি একটু শুনেছিলাম যে ও আসবে, সেই জন্য আমি নিজে থেকে এই প্রস্তুতিটা নিয়ে রেখেছি। যখন আপনাদের ভাইয়াকে বলি, ও বলে কি যে ও বাসায় আসবে না, ও রাস্তা থেকে ওষুধ দিয়ে দিবে, ও বাসায় আসবে না। তো শুধু শুধু কিছু করার দরকার নেই, এরকম একটা কথা শুনলে কেমন রাগ লাগে। আসবে না কেন, এত দূর থেকে এসেছে, বাসায় আসতে বললে অবশ্যই আসবে, এটা তো আর পরের সম্পর্ক না। তেমনইভাবে আমার ভাই বোন আসলেও কিন্তু আমার অনেক খুশি লাগে। মোট কথা অনেক দূরে থাকি, তেমন কেউ আসে না, যখনই কেউ আসে আমার অনেক ভালো লাগে। তো এরপর আপনাদের সাথে আমি শেয়ার করব শুক্রবারের ব্লগটি। তো এই যে এই জিনিসটা খাচ্ছিলাম, এটা খেতে খুবই মজা। 2টা রুটির মাঝখানে জেলি দেওয়া, ম্যাঙ্গো জেলি। তো ম্যাঙ্গো জেলি না, সরি, মিল্ক জেলি। অনেক মজা লাগতেছিল খেতে। তো বাবুর জন্য নিয়ে এসেছে, আর আমি বাবুর হয়ে আমি খেয়ে নিচ্ছি। এরপর বিকাল টাইমে আমি একটু গিয়েছিলাম খাজুরা বাস স্ট্যান্ডে, আমার একটা ইমার্জেন্সি দরকার ছিল। তো ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, আর সেই সাথে একটু ভিডিও করে রেখেছিলাম, কারণ গতকালকে তেমন কোনো ভিডিও আর করা। জর্দা সেমাই রান্না করেছিলাম, সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে গতকালকে আমি। আর এই যে যাচ্ছিলাম খাজুরা বাস স্ট্যান্ড, এখানে কিন্তু আমাদের প্রিয় একজন আপু থাকে। তো আপুর সাথে আমার ব্যক্তিগতভাবে 1-2 বার কথা হয়েছে। তো ওখানে যাওয়ার পর সেই আপুর কথা
তো আপুর কথা হচ্ছে মনে পড়তেছিল, মনে হচ্ছিল আপুকে একটু ফোন দেয়, আপুর সাথে একটু দেখা করি। বাট পরবর্তীতে মনে হলো না থাক, আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম, দ্রুত করে ছেলেকে নিয়ে চলে এসেছিলাম। আর ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যেটা হয়, সারা রাস্তায় হচ্ছে সে কোলে করে এসেছে, সামান্য একটু নামিয়ে দিয়ে হালকা একটু হাঁটার পরে আবার কোলে উঠবে, এই রকমভাবেই হচ্ছে পুরো রাস্তাটা তাকে নিয়ে এসেছি। তো এরপর হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব শুক্রবার দিন হচ্ছে কি কি বাজার করা হলো। আর সবাইকে সেই সাথে জানাই জুম্মা মুবারক। আজকে হচ্ছে জুম্মার দিন। আমি সকালবেলা নাস্তা রেডি করেছি। এখানে হচ্ছে আমি গড়ছিলাম, সে সাথে গরুর মাংস ছিল একটু, সেটা গরম করে নিয়েছি এবং সাথে নিয়েছি গুড়। যার যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই খাবে। তো আমরা এখন সবাই মিলে হচ্ছে নাস্তাটা করে নিব। এরপর বাজারে চলে গিয়েছিলাম, বাজার থেকে সমস্ত বাজারটা করে নিয়ে এসে এখন হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিব। আর আজকে রান্না বলতে হচ্ছে বিরিয়ানি রান্না করার ইচ্ছে আছে। তো যদি সেটা ভিডিও করতে পারি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো নিয়ে এসেছিলাম হচ্ছে কামরাঙ্গা, এছাড়াও আর অনেক কিছু। আর আপনারা একটু নয়েজ শুনতে পাবেন, কারণ হচ্ছে আমার ছেলে আর তার বাবা যেহেতু আজকে শুক্রবার বাসায়, আমাকে তারা হচ্ছে ভয়েস করতে দিবে না ঠিক মতো, এই জন্য খুবই ডিস্টার্ব করতেছে। তারপরে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন মিউজিক দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ দেখতে থাকুন, স্কিপ করে কেউ যাবেন না, পুরো ভিডিওটার সাথেই থাকুন, একটু ওয়াচ টাইম দিয়ে যাবেন।